শিশু আমার কোলে কি আমানত, বলেন না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তে আমানতের যদি যথাযথ ব্যবহার হয় তাহলে আমার এই আমানতটা আমার জন্য নেয়ামত হয়ে যাবে। নতুবা বিপদ আছে। বিপদ কিরকম? এই নরোত্তমপুরের সকল বাবা মা সন্তান পাই খুশি হয়, কিন্তু সবাই সুখী নয়। এমন বাবা এখানে আছে যারা বলে বেড়ায় এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। তো এমন যেন আমাদের সন্তান নিয়ে পরবর্তী জীবনে বেকায়দায় পড়তে না হয়। তাই আমাদের প্রথম দায়িত্ব শিশুর জন্মের পরে তাকে আমরা জ্ঞান দেব। যৌবনে যদি কাম করতে হয় শৈশবে জ্ঞান নিতে হয়। কথা আশা করি বুঝতে পারছি। যৌবনের কাজ দুইভাবে হবে, এক হবে বলে, আরেক হবে কলমে। তো লেখাপড়া করলেই তো যুবক কলমে কাম করতে পারে। যদি লেখাপড়া না করে তাহলে তো বলের কাম করব, লেবারি করব, মাটি কাটব, গাছ টানব, কুলিগিরি করব। এটা কি কলমের কাম না বলের কাম? বলের কামে কামাই বেশি হয় না কলমের কামে? তো যৌবনে শিশু কাম করতে শৈশবে জ্ঞান নিলেই তো কলমের কামে কামাই ভালো হবে। যদি তার জ্ঞান না থাকে তাহলে তো বাবা যদি মাটিয়াল হয় সন্তানও তার পিছে মোড়া কোদাল নিয়ে যাবে। ঠকছি না জিতছি? ঠকছি। তাই আশা করি আমি কথাটা বুঝতে পারছি। জন্মের পরে প্রথম হইল শৈশবকাল। শৈশবকালে শিশুর মান হইল লেখাপড়ায়। যে শিশু লেখাপড়া করে সমাজে সবাই তাকে আদর করে, তবে তার বাধা হইল খেলাধুলা। তাই সন্তানকে শিক্ষা সামগ্রী দেব বেশি, খেলনা সামগ্রী নয়। আজকাল আমাদের ঘরে ঘরে সন্তানের জন্যে শিক্ষা সামগ্রী বেশি থাকে না খেলনা সামগ্রী? আর ভাই কথা করতে হইব কন না, কি সামগ্রী? তো তার স্বভাব কি? খেলাধুলা। তো আপনি যোগানো দিলেন খেলাধুলা। তো গ্রামে কথা আছে না, এক তো উলালের বুড়ি আর হয়েছে ডোলের বাড়ি। তো এই ছেলেরে লেখাপড়া আপনি করাবেন কিভাবে? তাই যারা বলেন আমার সন্তান পড়তে চায় না, কিন্তু কোরআন বলে তুমি পড়াইতে চাও না। আমি আল্লাহ তো জানাই দিলাম শিশুর শৈশবে খেলার মেজাজ হবে, সময় তার পড়ালেখার। আর খেলনা সামগ্রী যদি সরবরাহ করো তো উডেল্লা বুড়ির ডোলের বাড়ি, তো তার খেলা বন্ধ হবে কিভাবে? তা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন। শুধু শুধু বসে বসে শুনলে লাভ হবে না। যে কথাগুলো আমরা শুনি ওই কথাগুলো আমাদেরকে মানতে হবে। তাই আমার ঘরে যদি বাড়তি খেলনা সামগ্রী থাকে, যেই পরিমাণ খেলনা সামগ্রী ঘর থেকে দূর করতে পারবেন, তার পাশাপাশি শিক্ষা সামগ্রী বাচ্চাকে যত বেশি দেবেন তাহলে এই শিশু লেখাপড়ার প্রতি কিছুটা মনোযোগী হবে। ভাই কথা বুঝতে পারছি? এখন খেলনা পিস্তল আছে, খেলনা গাড়ি আছে, গেম খেলে, কার্টুন ছবি দেখে। এটা কি বাচ্চারা দেখতে বলতে হয় নাকি সে স্বেচ্ছায় দেখে? জন্মের পরেই মোবাইল চোখের সামনে। তাহলে এই শিশুরকে তার পড়ালেখার বয়সে আপনি সামলাবেন কিভাবে? একটু সচেতন হই, ঠিক আছে? আপনারা বলবেন ছেলেকে মানান যায় না, ও নাকি টাচ মোবাইল না দিলে ভাত খায় না। তো 3 বছরের একটা শিশুকে যদি আপনি মানাই নিতে না পারেন, আপনি বাবা যদি এত হাবু হন, এই ফলা যদি 23 বছরে যায়, যে সময় তার ঘাড় মোড়া হবে, তারে বুঝি আপনি সামলাইবার সাহস পাবেন? কথা কয় না? তো যে ছোট্ট শিশুরে সামলাইতে পারে না সে যুবককে সামলাবে কিভাবে? রাগ করছেন নি কেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝিয়ে দিয়েছেন, বাচ্চাদের থেকে খেলনা সামগ্রী দূর করেন। যত দূর করে দেবেন তত পড়ালেখার জন্য সহায়ক হবে। যত খেলনা সামগ্রী বেশি দেবেন তত আপনি বাবাই তাকে পড়ালেখার পথে বাধা দিছেন। আশা করি কথাটা বুঝাইছে। এখন লেখাপড়া কি করাবে? দেখেন,
ধর্মীয় শিক্ষা অগ্রাধিকার পাবে, জড়বিদ্যা তার পিছে পিছে। এই জন্য আমার সন্তানকে প্রথম কাজ হইল আল্লাহর পরিচয় করাবো। কার পরিচয়? বলেন কার পরিচয়? এই জন্য ইসলামী বিধান হইল জন্মের আগে যেমন সন্তানকে আল্লাহ থেকে চেয়ে নিতে হয়, যেন শিশু নয়, যে আল্লাহ তুমি আমাকে সৎসন্তান দান করি। ঠিক তেমনিভাবে জন্মের পরে আজান একামত দিতে হয়। বলেন কি দিতে হয়? তো আজান একামত কি আমরা দিয়ে থাকি? যদি না দিয়ে থাকি ভুল করছি। আজান একামত দেওয়া মানে তৌহিদের কথা, রেসালতের কথা, নামাজের কথা, মানুষের কল্যাণ কিসে সন্তান জন্মের পরেই তার কানে পৌঁছিয়ে দেওয়া। সে বুঝলো কি বুঝলো সেটা না, আপনি কি স্মরণ রাখছেন ব্যাপারটা হইল সেটা। শিশুর কোলে নিয়ে যদি আল্লাহু আকবার বলেন, তো শিশু কি আল্লাহু আকবার কোনো অর্থ বুঝে? তা আল্লাহ এটা চায় নাই, শিশু বুঝে কি বুঝে না। আল্লাহ চাইছে এই শিশুর পিতা সন্তান পেয়ে আমাকে স্মরণ করছে কিনা। আর ভাই বুঝেন না কথাটা, আল্লাহ এটা চাইছে। তো আপনি যখন জন্মের পরে হাতে নিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো আল্লাহ খুশি হয়েছে। তো আল্লাহর নিজাম হইল আল্লাহ কোনো বান্দার উপরে যদি খুশি হয়, তো ওই বান্দা তার যে জিনিস পেয়েছে ওটা নিয়ে সুখী হয়ে যায়। তা আমরা আল্লাহকে খুশি করতে আল্লাহু আকবার বলি। শিশু কিন্তু আল্লাহু আকবারের মর্ম বুঝে না। তার কথা বুঝতে পারছি? তো যে আজান দিল না, একামত দিল না, তার অর্থ দাঁড়াইল সে আল্লাহকে স্মরণ করল না। তাই আল্লাহকে ভুলব না। আল্লাহ ভুলা বান্দা নিজেকে ভুলে যায়। যারা আল্লাহকে স্মরণ রাখতে পারে তারা নিজেকে স্মরণ রাখে। কথাটা কি বুঝে আসছে? হ্যাঁ, তো এই জন্য আজান একামত দেব। আজান একামত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া? যে আল্লাহ এই সন্তান জন্মের পরে কানে শুনবে কি শুনবে না সেটা তো আমার জানা নাই, আপনার জানা আছে? আছে? যদি সে বধির হয় তো বধির সন্তানের বাবা হই আমার তো দায় আছে। বরাহুতের বাবা হইলে দায় আছে না? তো আপনি আজানটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ কানে শুনবে কি শুনবে না সেটা আমি জানি না, কিন্তু দুনিয়ার কোনো আওয়াজ শোনার আগে আমি তোমার নামটা আমার ছেলের নাতির কানে পৌঁছিয়ে দিলাম। তাই আল্লাহ আল্লাহু আকবার, তোমার নামের বরকতে আমার নাতির আমার ছেলের কানটাকে তুমি সচল করে দাও। কি বলেন? যদি এতটুক দোয়ার পরে আল্লাহ যদি আমার নাতিরে আমার ছেলেরে শোনার তৌফিক দে, বলেন আমি ধন্য না? তাই দুনিয়ার কোনো আওয়াজ শোনার আগে সন্তানের কানে আল্লাহর নামটা শোনাই দেন। আল্লাহ খুশি হবে, আপনি সুখী হবেন। ঠিক আছে না? চোখে দেখবে কি দেখবে না এটা কি আমরা জানি? জানি না। তা আপনি আজান দিলে সে যদি চোখ মেলে তাহলে আপনি দোয়া করেন যে আল্লাহ যিনি আজান দিয়েছে উনি নেককার মানুষ, উনি নামাজি, যিনি নামাজি উনি জান্নাতি। তাই আমার সন্তান দুনিয়াতে জন্মের পরে এই দুই চোখে কিছু দেখার আগে একজন নেককার মানুষকে দেখাইছি। আল্লাহ তুমি এই নেককার মানুষের ছবির উসিলাতে আমার নাতির চোখকে তুমি সচল করে দাও, সে যেন চোখে দেখতে পারে, সেই তৌফিক তুমি দান করো। ক্ষতি হয়েছে? ক্ষতি হয় না। এই ছোট্ট একটা আমল করবেন এই নিয়তে, ভিতরে আল্লাহকে খুশি করার জন্যে। সন্তান তো আল্লাহ দান করে। আপনি বলবেন তো কেন এত আল্লাহকে নিয়ে ব্যস্ত হব, যে জন্মের পরে আমি খুশিতে নাচব, কোলে নিয়ে আল্লাহর নামটা দিতে হবে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে কারণ আছে একটা। তো কারণ কি? আরে সন্তান তো চাইলে হয় না, আমি আল্লাহ দিলে পাই। তাই তুমি যেটা নিয়ে খুশি নাচ, আরে সেটা তো আমি আল্লাহ দিছি তোমারে। বুঝেন না কথা? সন্তান কি চাইলে পায় না আল্লাহ দিলে হয়? তো এই কথাটাকে বিশ্বাস করে আপনি ভিতরে লালন করতে হবে। সন্তান যে চাইলে পায় না আল্লাহ দিলে হয়, একথা আল্লাহ কোরআন মজিদের মধ্যে উল্লেখ করছে। আপনাদের
আশা করি আয়াতটা শুনলে আপনাদের বুঝে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে বলে ইয়া বলে মাইয়া শাহ ইনাসা। শোনো, পারিবারিক জীবনে আমি 4 ভাগে ভাগ করে রাখছি। কোন ঘরে শুধু মেয়ে আছে, ছেলে নাই, আসেনি? নর্তনপুরে নাই? কোন ঘরে শুধু ছেলে আছে, মেয়ে নাই। আবার আও ইজব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কোন ঘরে ছেলেও আছে, মেয়েও আছে, আসেনি? ওয়ায়াজালু মাইয়া শাহ আকিমা, আবার কোন ঘরে ছেলে মেয়ে কেউ নাই, আছে? তো যার ছেলে মেয়ে নাই তাকে ছেলে মেয়ে চায় না। তা আপনি পাইছেন, আছেন, তাহলে আপনি চাইছেন বলেই পাইছেন, কথা কয় না। যদি আপনি চাইলে বলেই পান, তো ওরাও তো চাইছে, পায় নাই কেন? বোঝা গেল ছেলে সন্তান চাইলেই হয় না, কোনো এক সত্তা আছে, উনি দিলে পায়। তো যিনি দিলে পায়, কোরআন বলে তাকে আল্লাহ কয়। বুঝাইছে? তো যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আমি খুশি হয়েছি, সেই আল্লাহকে যদি আমি খুশি করি, তাহলে আমি আমার সন্তান নিয়ে সুখী হইতে পারব। করবেন তো ইনশাল্লাহ? আজান কামত দেবেন তো? ইমাম মুয়াজ্জিনের প্রয়োজন নাই, আপনি দাদা দিলেই হয়, কোনো অসুবিধা নাই।